Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন রেসিপি। এই রেসিপিটির নাম মিল্ক পুডিং রেসিপি। ইফতারে যদি এরকম ঠান্ডা মিল্ক পুডিং খাওয়া হয় তাহলে কিন্তু প্রাণটাই জুড়িয়ে যাবে। সারাদিন রোজা রাখার পর যদি কেউ এই মিল্ক পুডিংটি বাসায় তৈরি করে খায়, খেতে কিন্তু দারুণ লাগবে এবং সে সাথে আমাদের শরীরটাও ঠান্ডা হয়ে যাবে এবং প্রাণটাও জুড়িয়ে যাবে। এই মিল্ক পুডিং তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না। আপনারা অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মিল্ক পুডিংটি তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের মিল্ক পুডিংটি একটু সাইড থেকে তুলে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি আপনাদের এই মিল্ক পুডিংটি তৈরি করে দেখাবো। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। এই লিকুইড দুধটাকে আগে জাল দিয়ে নিয়েছিলাম। 1 কেজি দুধ আমি হাফ কেজি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা চাইলে জাল না দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 কেজি দুধ জাল করে নিয়েছি, আপনারা চাইলে জাল নাও করতে পারেন। এখানে আগার আগার পাউডার দিয়ে তারপর আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি এখন দিয়ে দেবো আগার আগার পাউডার। এখানে আমি হাইকো আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো আগার আগার পাউডারটাই ব্যবহার করতে পারেন, যেটা বেশি জমাট বাঁধবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই আগার আগার পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিওটা দেখতে পান। আপনারা দেখতে পাচ্ছেন আমার আগার আগার পাউডারটা পানির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আবার দুধটাকে জাল করে নিলাম। এখন আমি এর ভিতরে আগার আগার পাউডারটা দিয়ে দেব। আপনারা যদি লিকুইড দুধটাকে ভালো করে জাল করে নেন তাহলে কিন্তু দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপর আগার আগার পাউডারটা দিতে হবে। তা না হলে কিন্তু পুডিংটি হবে না কিংবা জমবে না। দেখতে পাচ্ছেন আমি আগার আগার পাউডারটি এই লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লিকুইড দুধের সাথে আগার আগার পাউডারটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো চিনি। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর চেয়ে বেশি ব্যবহার করতে পারেন কিংবা কমও ব্যবহার করতে পারেন। এটা দেওয়ার পর এই দুধটাকে জাল করে নিতে হবে। সেজন্য চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এই দুধটাকে আমরা বলক তুলে নেব, কিংবা যতক্ষণ না পর্যন্ত আঠালো আঠালো টাইপের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই দুধটাকে জাল করেই নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দুধটি প্রায় বলক উঠে গিয়েছে এবং আঠালো আঠালো টাইপেরও হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি স্কোয়ার শেপের একটা বাটি নিয়েছি। বাটির ভিতরে এই দুধটাকে কিংবা পুডিংটাকে সেট করে নেব। আমি এর ভিতরে জেলিটা আগে তৈরি করে নিয়েছিলাম, আপনারা কিন্তু চাইলে আগেও তৈরি করে নিতে পারেন। আমি এই পুডিংটাকে জমাট বাঁধার জন্য 10 থেকে 30 মিনিট আমি ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেব। আপনার রুম টেম্পারেচারেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন অলরেডি 30 মিনিট পর আমার জেলিটা কিংবা পুডিংটা প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাবো। পুডিংটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ। 10 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই পুডিংটি তৈরি করে নিতে পারেন। যার যেরকম পুডিং জমতে সময় লাগে, আমারটা 30 মিনিট লেগেছে। দেখতে পাচ্ছেন মিল্ক পুডিংটি কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে জিভে জল চলে আসবে। এরকম মিল্ক পুডিং কে না খেতে পছন্দ করে, সবাই কিন্তু মিল্ক পুডিং খেতে পছন্দ করবে। আমি আপনাদের মিল্ক পুডিংটি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনায়াসে কিন্তু মিল্ক পুডিংটি কাটা যাচ্ছে। এই মিল্ক পুডিংটা কিন্তু একবার খেলে বারবার খেতে মন চাইবে। যদি আপনারা এই মিল্ক পুডিং না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। রোজা রেখে এই মিল্ক পুডিংটি খেলে কিন্তু প্রাণটাই জুড়িয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা টুসকে লাইক আর কমেন্ট করে যাবেন। আর সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন মিল্ক পুডিংটি কত সুন্দর দেখা যাচ্ছে। আজকে আর নয়, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে।